নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে দেখাবো সবার ফেভারিট ফ্রুট কেক। ফ্রুট কেক খেতে কে না ভালোবাসে, বাচ্চাদের তো ফেভারিট, আর বড়রাও চায়ের সাথে এনজয় করতে পারেন। বানানোটা একেবারেই সহজ। ডিম, দই, বাটার, কন্ডেন্স মিল্ক ছাড়াই দারুণ স্বাদের সুপার স্পঞ্জি ফ্রুট কেক বাড়িতেই তৈরি করতে পারবে, একেবারে মার্কেটের মতো। কেক বানানোর জন্য সবার প্রথমে আমি কেক টিন রেডি করে নেব। এর জন্য আমি দুটো কেক টিন নিয়েছি, আর কেক টিন না থাকলে এরকম স্টিলের বাটিতেও তোমরা কেকটা বানাতে পারবে। তো কেক টিনের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে চারপাশটা ব্রাশ করে নিতে হবে। আমি আজকে দুটো কেক বানাবো, কারণ বাড়িতে অনেক লোক আর আশেপাশেও আজ কেক দিতে হবে, কারণ আজকে 25শে ডিসেম্বর, কিন্তু এই ভিডিওটা তোমাদের কাছে যখন যাবে তখন 26শে ডিসেম্বর থাকবে। কেক টিনের মতো 1 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা চারপাশে এইভাবে ছড়িয়ে নেব, এতে করে আমাদের কেকটা ডিমোল্ড করতে সুবিধা হবে। তো কেক টিন আমাদের রেডি। আজকের কেক দুটো আমি প্রেসার কুকারে আর ইডলি মেকারে তৈরি করব, এর জন্য প্রেসার কুকারকে প্রিহিট করে নেব। এবার আমরা কেকের ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য 1 কাপ পরিমাণ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তার সাথে হাফ কাপের থেকে একটু বেশি রিফাইন্ড অয়েল দিয়ে দেব, 1 চিমটি মতো লবণ। এবার সমস্ত কিছু খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। একেবারে একটা ক্রিমের মতো বানিয়ে নিতে হবে। চাইলে আপনারা এখানে ইলেকট্রিক বিটার দিয়েও ফেটিয়ে নিতে পারেন। এবার দিয়ে দেব 1 কাপ জাল করা দুধ। দুধটা আমি আগে থেকে একটু জাল করে ঘন করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। খুব ভালো করে মিশিয়ে নেব। আজকের কেক বানাতে না লাগবে দই, না লাগবে ডিম, না লাগবে কন্ডেন্স মিল্ক, বাটার, কিছুই লাগবে না। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নিয়েছি হাফ কাপ মতো টুটি ফুটি। এখন এর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ময়দা মিশিয়ে নিলে ফ্রুটগুলো আর কেকের তলায় বসে যাবে না। এখন অন্য একটা পাত্রে শুকনো উপকরণগুলো চেলে নেব। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে ময়দাটা একটু চেলে কমিয়ে নেব। তারপরে আমি এখানে আরও 1 কাপ, টোটাল আমার 2 কাপ ময়দা লাগবে। তো 2 কাপ ময়দা, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা। শুকনো উপকরণ সবসময় চেলে ব্যবহার করবে, তাহলে সমস্ত উপকরণ একসাথে মিশে যাবে। এখন কেকটাকে আরও একটু সুস্বাদু করার জন্য দিয়ে দেব পাউডার মিল্ক। এখানে আমি 2 প্যাকেট মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, এতে করে আমাদের কেকের স্বাদটা কিন্তু দারুণ সুন্দর হবে। ভালো করে মিশিয়ে নেব। যারা একদমই কেক তৈরিতে নতুন, তারা এইভাবে একবার কেক বানিয়ে দেখো, প্রথমবারেই তোমাদের কেক পারফেক্ট হবে, আর কেকের কালারও দারুণ আসবে। এখন তরল উপকরণটা আমরা ঢেলে দেব। ভালো করে এবার হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। এখানে তোমরা চাইলে ইলেকট্রিক বিটারের ব্যবহার করতে পারো, তাতে কেকটা আরও সুপার স্পঞ্জি হবে। হাত দিয়ে এইভাবে ফেটিয়ে নিলেও কিন্তু কেক স্পঞ্জি হবে, কিন্তু এতে খাটনিটা একটু বেশি হয়, সময় একটু বেশি লাগে। ইলেকট্রিক বিটারে খুব তাড়াতাড়ি বিট করা হয়ে যায়। কেকের ব্যাটারটা আমার একটু ঘন মনে হচ্ছে, এখানে আরও একটু দুধ দিয়ে দেব। দুধটাকে ভালো করে আবারও মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ড্রাই ফ্রুট। এখানে আমি হাফ কাপ মতো ড্রাই ফ্রুট নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি ফ্রুট দিতে পারেন, তবে আমার কাছে যতটা ছিল ততটাই আমি দিয়ে দিচ্ছি। তো ফ্রুটগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটার আমাদের একদমই রেডি। এবার কেক টিনের মধ্যে একটু উপর থেকে ব্যাটারটা ঢেলে দিতে হবে। পুরো বাটি ভর্তি করে কিন্তু ব্যাটারটা দেওয়া যাবে না, কারণ কেকটা অনেকটাই ফুলে যাবে, তখন বাটির বাইরে বেরিয়ে আসবে। এবার বাটিটা ধরে এরকম একটু ট্যাপ করে দেব। এবার কেকের ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট এইভাবে আমি দিয়ে দিচ্ছি, যাতে কেকটা দেখতে সুন্দর লাগে। বন্ধুরা, আজ আমি একেবারে সহজ উপায়ে ফ্রুট কেক বানানো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর থেকে সহজ উপায় কিন্তু তোমরা পাবে না, আর কেকটা 100% পারফেক্ট হবে। এদিকে আমাদের প্রেসার কুকারটা কিন্তু প্রিহিট করা হয়ে গেছে। এবার কেকের বাটিটা ধরে খুব সাবধানে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা শুরু থেকে শেষ পর্যন্ত লোতেই থাকবে। কেকটাকে 35 থেকে 40 মিনিট মতো বেক করতে হবে। আর এখানে ইডলি মেকারে আমরা আরও একটি কেক বসিয়ে দেব। ইডলি মেকারটা যেহেতু একটু পাতলা, তার জন্য আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আর উপরে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে বেক করে নেব 30 থেকে 35 মিনিট। এখানে আমি 40 মিনিট পর প্রেসার কুকারটা খুলে নিচ্ছি, আর 40 মিনিটেই আমাদের কেকটা রেডি হয়ে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি।
কাঠিতে কিছু লেগে নেই, মানে কেকটা পারফেক্টলি বেক করা হয়ে গেছে। এখন আমি কেকটাকে নামিয়ে নেব। কেকটা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। আর এদিকে ইডলি মেকারে যে কেকটা দিয়েছিলাম, এই কেকটা অনেকটা আগেই হয়ে গেছে। প্রেশার কুকারে 40 মিনিট লাগলে ইডলি মেকারে লাগবে 35 মিনিট। তো এই কেকটাও আমি নামিয়ে নিচ্ছি। কেক আমাদের ঠান্ডা হয়ে গেছে, এখন ডিমোল্ড করে নেব। আমার মনে হয় ওভেন থেকে প্রেশার কুকারে কেক বানানোটা খুবই সহজ। আমি যতবারই যেভাবেই কেক বানিয়েছি প্রেশার কুকারে আমার বেশি সহজ মনে হয়েছে। এখন কেকটাকে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখতেই পারছো কত সুন্দর পারফেক্টভাবে কেকটা বেক করা হয়েছে, আর কালারটাও হয়েছে দারুণ। মোটামুটি 40 মিনিটের মধ্যে কেকটা ভালোভাবে বেক করা হয়ে যায়। তারপরে 5 থেকে 10 মিনিট প্রেশার কুকারের মধ্যে রাখলে কালারটা এরকমই সুন্দর আসে। আর আমার বাড়ির বাচ্চারা ডিমান্ড করেছিল আমরা একটু কালারফুল কেক খাবো, মানে বাইরেটা একটু পুড়ে পুড়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে। আমি একটু সেইভাবে কেকটা তৈরি করেছি। আপনারা চাইলে 40 মিনিটই বেক করে নেবেন যদি এরকম কালারটা না চান। এখন কেকটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি যে কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে আর ভেতরটা কতটা জালিদার হয়েছে। বন্ধুরা দেখেই বুঝতে পারছো একেবারে পাউরুটির মতো হয়েছে, ভেতরটা এতটা স্পঞ্জি হয়েছে। শীতকাল মানেই মাঝে মধ্যেই কেক খেতে ইচ্ছা করবে, আর চায়ের সাথে খেতে তো দারুণ লাগে। আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কতটা পরিমাণে স্পঞ্জি, জালিদার আর কালারফুল হয়েছে। মনেই হচ্ছে না যে এটা আমরা বাড়িতে গ্যাসের চুলায় তৈরি করেছি। বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।